এবং যদি সিনেমাটা আমি করি এটা খুবই তো খুশির একটা খবর। সো ঢাকায় সিনেমার স্মার্ট মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা কে হতে যাচ্ছে? কলকাতার নায়িকা নাকি বাংলাদেশের নায়িকা? এটা নিয়ে এবং যদি সিনেমাটা আমি করি এটা খুবই তো খুশির একটা খবর। অনেকের অনেক গুঞ্জন রয়েছে। আজকে বিস্তারিত আলোচনা করব একদম প্রমাণ সহ এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকায় সিনেমা শীর্ষ তারকা শাকিব খানের প্রিন্স সিনেমার আগামী বছর রোজা ঈদের জন্য যে সিনেমাটি ঘোষণা দিয়েছে পরিচালক প্রযোজক, এমনকি এই সিনেমাতে গুঞ্জন শোনা যাচ্ছে নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা থাকতে পারে। তানজিন তিশাও এরকম গুঞ্জন শুনতে পাচ্ছে। এগুলো জানার পরে কিন্তু একটা সংবাদ সম্মেলনে কি ধরনের মন্তব্য করছে আপনাদেরকে আমি শোনাচ্ছি। কিন্তু এই নায়িকা, এই অভিনেত্রী যদি নায়িকা বনে যায় কিন্তু বড় পর্দায় চলে আসে, উনি কি পারবে সেই সিনেমাকে হিট দিতে? যেমন আমরা তাণ্ডবে দেখেছিলাম জনপ্রিয় সুন্দর তরুণী অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূর কিন্তু হলো শাকিব খানের এই যে তাণ্ডব সিনেমাতে অভিনয় একদমই বাজে করেছে। এই সিনেমাতে নায়িকা না থাকলেই চলতো। এইরকম ভাবে কি গেল আমাদের শাকিব খানের সিনেমার হাইপ কি গেল নায়িকাদেরকে নিয়ে কমানো হচ্ছে। এখন এই নায়িকা দ্বয়ের কোনো বড় পর্দায় অভিনয় করার কোনো এইরকম এক্সপিরিয়েন্স নেই। এদেরকে নিয়ে কাজ করার মজাই কিন্তু থাকে না। যেমন মনে করেন একজন গুণী বা একজন পুরাতন নায়িকাকে নিয়ে যেভাবে কাজ করতে পারবে বা ক্যামেরার অ্যাঙ্গেল বুঝবে, সবকিছুই বুঝবে, কিরকম শট দিতে হবে সবকিছুই বুঝে, কিন্তু একজন নতুন যখনই কাজ করবে তখন তো সেই লেভেলের কিছু করতে পারবে না। এখন তানজিন তিশাকে যদি রাখা হয় তখন এই সিনেমাটি কেমন হাইপে যাবে? দর্শক আপনাদের কাছে এটা আমি ছেড়ে দিলাম, আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তানজিন তিশা যদি শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা হয় তাহলে এই সিনেমাটা কি হাইপে নিতে পারবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কারণ আমার কথা হচ্ছে ভাই, আপনারা বিগ লেভেলের সিনেমা করবেন, বিগ বাজেটের দিয়ে সিনেমা করবেন, তাহলে এই ধরনের নায়িকাকে নেওয়ার কি দরকার আছে? আপনি কলকাতা থেকে আনেন, এমনকি আরো বাংলাদেশের নায়িকা আছে বড় পর্দার, তাদেরকে নেন, জয়া হাসানকে নেন, নইলে আপনি মিমকে নেন, মানে বিদ্যা সিনহা মিমের কথা বলছি, অন্য কাউকে নেন। এদেরকে ছোট পর্দার অভিনেত্রীকে না নিয়ে ওদেরকে নেন। এরা তো হচ্ছে গেলো ক্যারেক্টারলেস। তাদের এই যে গেলো কয়েকদিন পর পর লিঙ্ক ভাইরাল হয়, ওর সাথে ধরা খায়, ডিং করে, এই করে প্রকাশ্যে, মানে এদেরকে নিয়ে স্ট্রাগল করে লাভ নেই। ওরা ওদের পথে থাকে, ওরা টিভি সিরিয়ালে আছে, তারা এখানেই থাকুক, তাদেরকে এখানেই মানায়। কারণ সিনেমাতে আসতে হলে তাদের আরো সময় লাগবে, তারা দেখতে হবে, বুঝতে হবে কিভাবে কি করতে হয়। আরে ভাই এটা সিনেমা, এটা নাটক না। বা 20-30 সেকেন্ডের এই 20-30 মিনিটের ভিতরে একটা সিনেমা নাটক হয়ে গেল। এটা নাটক না, এটা সিনেমা, বুঝতে হবে।